ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি মোবাইলে সুদীপা এবং প্রফেসর স্যারের ছবি দেখে সুদীপাকে ভুল বুঝতে শুরু করে আদিত্য। আদিত্য খুব রেগে যায় সুদীপার ওপর। সুদীপার সাথে আর দেখা করতে যায় না রেস্টুরেন্টে। বাড়িতে একাই সে ফিরে চলে আসে। আর বাড়িতে ফিরে অসম্ভব রেগে গিয়ে ফুলদানি জিনিসপত্র ছোড়াছুড়ি করতে শুরু করে। তবে পরমা আদিত্যর এই রূপ দেখে চমকে ওঠে। পরমা আদিত্যকে থামতে বললে আদিত্য বলে, পরমা তুমি আমার সামনে দিয়ে সরে যাও, আমার কিচ্ছু ভাল লাগছে না। পরমা শোনে না আদিত্যর কোনো কথা। এরপর দেখা যায় আদিত্য রেগে মেগে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে আর ওঠার পথে সাজানো বিভিন্ন ফুলদানি ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে। আদিত্যর পিছন পিছন পরমা সিঁড়ি দিয়ে উঠতে গেলে আচমকাই ফুলদানিতে পা আটকে পড়ে যায় পরমা। আর তখনই আদিত্য থেমে যায় আর ছুটে আসে পরমার কাছে। আদিত্য পরমাকে হেল্প করতে চাইলে পরমা বলে, থাক আদিত্য, কেউ দেখলে ভুল বুঝবে। তবুও আদিত্য শোনে না। আদিত্য দুহাতে কোলে করে চাগিয়ে নিয়ে পরমাকে সিঁড়ি দিয়ে উপরের ঘরে উঠতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে সুদীপা আদিত্যর জন্য আর অপেক্ষা না করে বাড়িতে ফিরে চলে আসে। আর বাড়িতে এসে বাড়ির সদর দরজায় এই দৃশ্য দেখে চমকে ওঠে সুদীপা আর মনে মনে খুব রেগে যায়। তবে কিভাবে তৈরি হবে দুজনের মধ্যে চরম ভুল বোঝাবুঝি? কিভাবে পরমা নিজেকে নির্দোষ প্রমাণ করবে আগামী দিনে? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।